গুলশানে ঢাকা যখন যায় চিকিৎসার জন্য তখন তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পরবর্তী সময় তাকে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়। আপনারা দেখতে পারবেন সরোয়ার বাবলা এবং এই ঢাকা এক বছর যে মিথ্যা মামলাগুলো তাকে দেওয়া হচ্ছে তা ভিত্তিহীন এবং একদম সম্পূর্ণ পরিকল্পিত। সাইফুল ইসলাম সাইফকে রাজনৈতিক অঙ্গন থেকে দূরে রাখার জন্য, সাইফুল ইসলাম সাইফের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য ষড়যন্ত্র মহল তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলাগুলো দিচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং দলীয় হাইকমান্ডের কাছে আকুল আবেদন করব, সাইফুল ইসলাম সাইফরা যুগে যুগে একবার হয়, তাদেরকে যদি মূল্যায়ন করা না হয় নাসিরাবাদে আর সাইফুল তৈরি হবে না, কেউ দলের দুঃসময়ে দাঁড়াবে না। সাইফুল ইসলাম সাইফকে যদি মূল্যায়ন করা না হয়, অবিলম্বে যদি মূল্যায়ন করা না হয়, দল হারাবে সাইফুল ইসলাম সাইফ, আমরা হারাবো একজন ত্যাগী নেতা, আমরা হারাবো একজন কর্মী বান্ধব নেতা। আমাদের বিপ্লবী সেই ছাত্রদলের সাবেক সফল সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ ভাইয়ের বিরুদ্ধে যে ধরনের মব সৃষ্টি হওয়ার ফলে তাকে এত ধরনের বিগত আমলের স্বৈরাচার আমলের ত্যাগ স্বীকার করার পরও তার বিরুদ্ধে এত ধরনের ষড়যন্ত্র করে এবং মব সৃষ্টি করে তাকে নির্বাচন থেকে দূরে রেখে বাংলাদেশের মধ্যে এবং এই চট্টগ্রাম নাসিরাবাদ অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যে ষড়যন্ত্র করে তাকে আজ কারাগারের মধ্যে রেখে এই ধরনের অরাজকতা সৃষ্টি করেছে, এই অরাজকতা যেন খুব দ্রুতই তার মুক্তির মাধ্যমে সে সম্পূর্ণ হয়